মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্ফোরক বিমান হামলার জবাবে এবার সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। আজ সকালে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফা শহরের দিকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয়। এতে শহর জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেসামরিক মানুষজন হাইফা ছাড়তে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আতঙ্কিত জনসাধারণের রাস্তায় দৌড়ে পালানোর ভিডিও। ইসরায়েলি সামরিক বাহিনী IDF এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। ইরান সরকার এই হামলাকে প্রতিরোধের সূচনা বলে ঘোষণা করেছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, তাদের পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে যারা আগ্রাসন চালাবে তাদের মাটিতেই জবাব দেওয়া হবে। এর আগে শনিবার রাতে মার্কিন বোমারু বিমান ইরানের 3টি কৌশলগত পারমাণবিক স্থাপনায় ফোর্দো, নাতাঞ্জ ও স্পাহানে ভয়াবহ বোমা হামলা চালায়। এই হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাত 10টার সময় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, ইরানের পরমাণু দুঃস্বপ্নের অবসান ঘটাতে এই পদক্ষেপ ছিল অত্যাবশ্যক। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্ট এক বিবৃতিতে বলেন, ইরান আমাদের ঘর জুড়ে আগুন ধরিয়েছে, আমরা শুধু পানি ঢালবো না, আমরা আগুন ফিরিয়ে দেব। সব সীমান্তে সেনাবাহিনী প্রস্তুত। ইতিমধ্যে ইসরায়েলি বিমান বাহিনী হাইফা ও তেল আবিবের আকাশে যুদ্ধ বিমান মোতায়েন করেছে এবং গাজা লেবানন সীমান্তেও সেনা তৎপরতা বাড়ানো হয়েছে। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে অভিযান চালিয়ে যায় তবে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। এতে করে বিশ্বজুড়ে তেলের সরবরাহ চরমভাবে বিঘ্নিত হবে এবং জ্বালানির মূল্য বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন এই উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই পক্ষকে সংযমের আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের সংঘর্ষ মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে। এই ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ইসরায়েল সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মোড়ে নিয়ে গেছে। এখন শুধু সরাসরি যুদ্ধ নয়, এতে জড়িয়ে পড়তে পারে লেবানন, সিরিয়া, এমনকি উপসাগরীয় শক্তিগুলো। বিশ্ব রাজনৈতিক অঙ্গন উত্তেজনায় ফুটছে। মহাশক্তিগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। সোনিয়া খান, খবর সংযোগ।